হাই ফ্রেন্ড, আমি রানা মেডিকেলের নতুন আর এক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের টপিক হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, আপার এয়ারওয়ে আর লোয়ার এয়ারওয়ে। তো মেনলি আমি আজকের লোয়ার এয়ারওয়ে ট্রাকিয়ার পর থেকে আলোচনা করব। কন্ডাক্টিং জোন আর রেসপিরেটরি জোন বা গ্যাসেক্সন জোন এটা লোয়ার এয়ারওয়ের মধ্যে পড়ে। তো ব্রঙ্কোস্কোপির মাধ্যমে আমি আজকের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওপেন ভোকাল কর্ড, যেটা তোমরা ভিডিওতে স্পষ্টপষ্টি দেখতে পাচ্ছ। তো এবারে আমরা ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করব। তো এটা হচ্ছে ট্রাকিয়ার রিং বা উইন্ড পাইপ। তো এরপরেই চলে আসলো অ্যাঙ্গেল অফ ক্যারিনা। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, মনোযোগ সহকারে শেষ অবধি দেখতে থাকো। তো ক্যারাইনা, তারপরেই চলে আসবে দুটো মেন ব্রঙ্কাস, লেফট ব্রঙ্কাস এবং রাইট মেন ব্রঙ্কাস। এর পরবর্তীতে আমরা ধীরে ধীরে রাইট মেন ব্রঙ্কাসের দিকে ঢুকবো। এটা হচ্ছে আপার লোব। তো রাইট সাইডে তিনটে লোব, সুপিরিয়র, মিডিল আর ইনফেরিয়র বা লোয়ার লোব। সুপিরিয়র আর মিডিল লোবটা হরাইজেন্টাল এবং মিডিল আর লোয়ার লোবটা হচ্ছে অবলিকুয়াল ফিসার দ্বারা বিভক্ত রয়েছে। তো এটা প্রচণ্ড পাশে ভর্তি বা সিক্রেশানে ভর্তি রয়েছে। এর পরবর্তীতে আমরা ধীরে ধীরে সেকেন্ডারি ব্রঙ্কায়ের দিকে প্রবেশ করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। এই সেকেন্ডারি ব্রঙ্কায়ের দিকে প্রবেশ করছি। এইভাবে আমরা ধীরে ধীরে রাইট প্রাইমারি ব্রঙ্কাসের মাধ্যমে কন্ডাক্টিং জোন থেকে রেসপিরেটরি জোন বা গ্যাসের এক্সচেঞ্জ জোনের দিকে প্রবেশ করব ধীরে ধীরে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই রানাস মেডিকেল ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর লেফট সাইডে দুটো লোব, একটা হচ্ছে সুপিরিয়র বা আপার লোব আর একটা হচ্ছে ইনফেরিয়র বা লোয়ার লোব, যেটা হচ্ছে অবলিকিউল ফিসার দ্বারা বিভক্ত করেছে।